জি 24 ঘন্টা জ্যাকলেবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। আর ভোটের ভবিষ্যৎ কি হবে সে তো সময় বলবে, কিন্তু বর্তমান যা রীতিমতো আগুন জ্বলছে তাতে এসআইআর নিয়ে, আর তার মধ্যে সুপ্রিম কোর্টে রীতিমতো হইচই চললো, যেখানে এসআইআর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় নির্দেশ এলো। কি নির্দেশ? 1,32,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বিডিও অফিসে ঝোলাতে হবে, অর্থাৎ যাদের যাদের শুনানিতে ডাকা হয়েছে বা যাদের যাদের কাগজপত্রে তথ্যে নির্বাচন কমিশন গরমিল পেয়েছে সবার তালিকা টাঙাতে হবে। গ্রাম পঞ্চায়েত অফিসেও তালিকা ঝোলাতে হবে, এমনটাই শীর্ষ আদালতের নির্দেশ। শুনানিতে রাজনৈতিক দলের বিএলএদের উপস্থিত থাকতে দিতে হবে এবং একই সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দায়িত্ব নিতে হবে। কোনো আইন শৃঙ্খলার অবনতি যেন না হয়, যদিও আজকে আমরা অশান্তি দেখেছি দিকে দিকে। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, যে সমস্ত তালিকা প্রকাশ হবে 10 দিনের মধ্যে যদি কেউ গ্রহণযোগ্য নথি জমা না দেন তাহলে তালিকা থেকে নাম বাদ দেওয়া যেতে পারে, অর্থাৎ 10 দিন টাইম রয়েছে। আপনার নামে যদি কোনো রকম তথ্যে গরমিলের অভিযোগ নির্বাচন কমিশন তোলে তাহলে আপনার নাম টাঙাতে হবে, আপনাকে ইনফর্ম করতে হবে, আপনি যাবেন, যদি কাগজপত্র জমা দেন কাগজপত্র জমা দেবেন এবং সেই কাগজপত্রের রিসিট আপনাকে দিতে হবে। যদি কাগজপত্র না থাকে সেটা খুঁজে বার করার জন্য 10 দিন সময় আপনাকে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেই কিন্তু এবারে পাল্টা সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছুঁড়েছেন পাল্টা চ্যালেঞ্জ। বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। কার ক্ষমতা বেশি, মোদিজি 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। কোর্টে হারিয়েছি, ভোটেও হারাবো, এমনটাই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ছুটছেন পাল্টা। দিলীপ ঘোষ কি বলছেন? খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নাও হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সুপ্রিম কোর্টের এই নির্দেশে কোথাও কি ব্যাকফুটে গেল বিজেপি? সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন, কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়। যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাতে কী হয়ে গেছে? নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়, এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। সুমনদা, শুরু থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। সুমনদা, একটা বিষয় শুরু থেকেই বারবার একটা বিষয় বলে আসছি যে কোথাও গিয়ে এসআইআর এর মতো একটা অত্যন্ত সাধারণ যে প্রক্রিয়া আগেও যা হয়েছে তা নিয়ে ন্যারেটিভের খেলাটা এত চড়া যে তৃণমূল দাবি করছে গোটা বিষয়টাই বিজেপি মানুষের নাম কেটে তারা ভোটে আসার জন্য করছে, আর বিজেপি দাবি করছে এই সমস্ত যত ভুয়ো ভোটার তাদের ভোটেই একমাত্র তৃণমূল কংগ্রেস জেতে। মুশকিল হচ্ছে এই দুই ন্যারেটিভের মাঝে পড়ে সাধারণ মানুষ বিব্রত, বিরক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা বিষয়টা আরো স্বচ্ছ হবে বলে আপনার মনে হচ্ছে? সুপ্রিম কোর্টের আজকের নির্দেশটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তার অনেকগুলো কারণ আছে। যেগুলো নিয়ে সাধারণ মানুষের বেশি অভিযোগ ছিল, অর্থাৎ হিয়ারিং এ ডাকা, সেই কেন হিয়ারিং এ ডাকা হচ্ছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণটা সব জায়গায় টাঙাতে হবে, পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিস। দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী ডাকা, এইটা কিন্তু বিজেপির জন্য একটা অস্বস্তির বিষয় হয়েছে। কেন আমি বলছি অস্বস্তির বিষয় হয়েছে? আজকে আমরা দেখলাম চন্দ্র বোস, যিনি বিজেপির প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যিনি নেতাজির নাতি, তাকেও শুনানিতে ডাকা হচ্ছে। সো ফলে বিজেপি যে ন্যারেটিভটা বিল্ড আপ করতে চাইছিল যে আমরা শুধুমাত্র বহিরাগত বা অনুপ্রবেশকারীদের টার্গেট করছি, চন্দ্র বোসের মতো নাম এসে যাওয়া বা অমর্ত্য সেনের নাম এসে যাওয়া এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে
মানে কি বলবো আমি, লুজ করে দিয়েছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আপবিট হতেই পারেন, কারণ যে তিনটে দাবি মূলত তৃণমূল তুলেছিল, আমি আপনাদের চ্যানেলেই দেখেছিলাম অসিত মজুমদার যে কারণটায় হুগলিতে বিরাট বিক্ষোভ দেখিয়েছিলেন যে বিএলএদের ভেতরে থাকতে দিতে হবে, সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। একদমই একদমই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে আমি বুঝতে পারি যে কেন নির্বাচন কমিশন এটাতে আপত্তি তুলছিল, যেহেতু নির্বাচন কমিশনের একটা চেষ্টা ছিল যে যে কোনো বিষয় যেগুলো রাজ্যের নথি সেগুলোকে আমরা মানবো না, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও কিন্তু নির্বাচন কমিশন মেনে। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রয়েছেন আমাদের কাছে, কি বলেছেন তিনি আজকে এই সমস্ত শুনানির পর, শোনে। 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার লিস্ট পাবলিশ করতে হবে। এটা করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে অ্যান্ড ওয়ার্ড অফিসে, ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। টেকনিক্যালি যদি দেখি, সুমন দা যেটা বলছিলেন যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস যে সমস্ত দাবি তুলেছিল সেই দাবিগুলোর অনেকটাই মান্যতা পেল, সে কারণেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, এবং তৃণমূল কংগ্রেসও এটা তাদেরই নৈতিক জয় বলে ধরে নিচ্ছে, তাদেরই জয় বলে ধরে নিচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থভূমি, কি বলছেন শোনাই। আমরা সত্যিই কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ তারা রাজনীতি দেখেননি, তারা মানুষের যাতে সুবিধে হয় সেটা দেখেই সংসদীয় গণতন্ত্রে যেটা প্রয়োজন সেই প্রয়োজনের কথা বারবার তুলে ধরেছেন, যার মান্যতা আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে। মহামান্য উচ্চ আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা এটাই বলতে চাইছি যে বাংলার সাধারণ মানুষের যে হেনস্থা, তার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আজকে মহামান্য আদালত আজকে সুনির্দিষ্ট কিছু রায় ঘোষণা করেছেন। তাহলে টেকনিক্যালি সুমনদা এইটা দাঁড়ালো, যদি আমার শুনানিতে ডাক পড়ে, যদি আমার কাগজপত্রে কোনো সমস্যা হয়, যদি আমি কাগজপত্র দিই বা না দিই, গোটা বিষয়টা অনেকটা স্বচ্ছ হয়ে গেল। এরপর যদি যে সমস্ত নাম কাটা যাবে তা 10,000 হোক বা 1 কোটি হোক, এটা নিয়ে তাহলে আর ওই বিতর্কের অবকাশটা অনেকটা কমে গেল। দেখুন, যখন বিডিও অফিসে টাঙিয়ে দিচ্ছে না এবং বা পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দিচ্ছে যে একে এই কারণে ডেকেছি, তার মানেই হচ্ছে যে পরেরটাও বিহারি নির্বাচন অনুযায়ী হবে, অর্থাৎ যদি কারো নাম এরপরেও বাদ যায়, কেন বাদ গেল সেটাও টাঙাতে হবে। ফলে নির্বাচন কমিশনের কাজে অস্বচ্ছতা নিয়ে যে অভিযোগটা উঠছিল সেটা অনেকটা কমে যাওয়ার আশঙ্কা, আমরা আশা করতে পারি যে আর নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে খুব একটা যে টানা পোড়েন ইত্যাদি থাকবে না। দেখুন, যেটা সমস্যা হয়েছে আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গি থেকে, বিজেপি যেটা পলিটিক্যালি, যেটা বিজেপির জন্য তো অনেক ইস্যু ছিল। একটা সরকার, তৃণমূলের সরকার 15 বছর ধরে ক্ষমতায় আছে, তৃণমূলের বিরুদ্ধে তো অভিযোগ বা ইত্যাদি নিশ্চয়ই কম নেই, প্রচুর অভিযোগ আছে, কিন্তু বিজেপি পুরো ইলেকশনটাকে ফোকাস করে দিয়েছিল এই সারের উপরে, যে সারে নাম বাদ যাবে। যেখানে যদি সারে কিছু হয়, যেটা সব্যসাচী আপনি বললেন, তাহলে তো সেটার দায়িত্ব নির্বাচন কমিশনের, তার দায়িত্ব রাজ্য বিজেপি নেতারা কেন নেবে? কিন্তু যত নির্বাচন 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, অমুক হবে, যত বিজেপি নেতারা বলেছেন, আমার ধারণা তত বিজেপির প্রতি যে মানুষগুলো হয়রানি হচ্ছিলেন, তা তো এরকম হতে পারে না যে সবাই তৃণমূলের সমর্থক বা সবাই তৃণমূলকে ভোট দেন। ধরুন চন্দ্র বোস তো তৃণমূলকে ভোট দেন না, কিন্তু এই যে এই নির্বাচন কমিশনের দায়টা পুরো নিজের ঘাড়ে নিয়ে আমার মনে হয় বিজেপি তাদের কাছে যেটা সুযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ভোটকে একত্রিত করা, সেটা তারা হারান। একদমই, কোন দিকে যায় পরিস্থিতি সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং সরাসরি আমরা একটু চলে যাব, শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি শুনবো। প্রশান্ত বর্মন ভিডিও, যিনি খুনের অভিযুক্ত, আজকে তাকে আত্মসমর্পণ করতে বলেছে সর্বোচ্চ আদালত, কিন্তু এই প্রশ্নটা বারবার উঠছে যে কেন?
এই যে শুনানি যে এখন বলেছে দাদাকে শুনানিগুলো তালিকা প্রকাশ করতে হবে, প্রত্যেকটা বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, ওয়ার্ড অফিসে তালিকা প্রকাশ করতে হবে এবং শুনানি সেখানে ডাকতে হবে এবং সেই শুনানিগুলো বিডিও অফিসেও হবে, পঞ্চায়েত অফিসেও হবে, ওয়ার্ড অফিসেও হবে। এটাতে আইন শৃঙ্খলার ঠিকঠাক থাকবে আমার মনে হচ্ছে। এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে তাহলে আইন শৃঙ্খলা ঠিক না থাকারই কথা। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করেছে এবং 12টি রাজ্যে এসআইআর চলছে, যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তারপরে এ ধরনের শুনানির ক্ষেত্রে কি হবে, কি হতে চলেছে, সেটা বাংলার মানুষ অন্তত বুঝতে পারছেন। তো এখানে প্রত্যেকের নিরাপত্তা দেওয়া এবং পুরো প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণ করা, মানুষকে ভয়মুক্ত করা, এটার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকেও প্রচুর জায়গায় গন্ডগোল হচ্ছে দাদা, ঘিরে রেখেছে বিডিও অফিসগুলো, ফায়ার জ্বালানো হচ্ছে। বহু জায়গায় ঘিরে রাখা হবে, এটাই তো প্রক্রিয়া। আমরা কি বলছি যে আমরা ভোটার লিস্টে শুদ্ধিকরণ চাই, মৃত ভোটারের নাম বাদ যাক, রোহিঙ্গাদের নাম বাদ যাক, বাংলাদেশি জিহাদিদের নাম বাদ যাক, ভুয়ো ভোটারের নাম বাদ যাক। এটার জন্যই তো এসআইআর। আর তৃণমূল এদের নাম রাখতে চায়, ফলে তারাই এখন অনুপ্রাণিত হয়ে টায়ার জ্বালাচ্ছে, আক্রমণ করছে, বিভিন্ন ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে, উত্তেজক ভাষণ চলেছে। তৃণমূল বারবার ধরে একটা কথা বলছে যে এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত অনুপ্রবেশকারীদের কারো তালিকা পাওয়া যাচ্ছে না। এটা কি ওদের সরকারি কর্মচারীরাই কাজ করছে সেই কারণের জন্য পাওয়া যাচ্ছে না? আপনারা কিভাবে দেখছেন? সরকারি কর্মচারীরা যা কাজ করছেন, কোনো কোনো জায়গায় তাদের বাধ্য করা হচ্ছে যে ভুল তথ্য সিস্টেমে আপলোড করার জন্য, এবং তৃণমূল পরিকল্পিতভাবে কিছু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, কিছু সম্মানীয় মানুষজন, কিছু এবং অনেক অংশে বৃদ্ধদের, তাদের আজকে শুনানিতে আসতে বাধ্য করছে। কারণ যে তথ্য তারা আপলোড করেছে পরিকল্পিতভাবে, এটা প্ল্যান মাফিক করেছে গোটা জেলায়। এবং তৃণমূল কংগ্রেসের যে পুলিশ সংগঠন আছে, তারা উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে বাধ্য করেছে এই কাজগুলো কিছু বিএলওকে করতে, যার জন্য বহু বৃদ্ধ মানুষকে আজকে এখানে শুনানিতে আসতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠিত যারা দেশের মানুষ যাদের চেনেন, তাদের নামও এসআইআর তালিকায় এমনভাবে এসেছে যে তাদের শুনানিতে ডাকা হচ্ছে। এই হয়রানির জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। সুমন রায় কিছুক্ষণ আগে যে প্রসঙ্গ তুলছিলেন যে হয়রানির অভিযোগ, পাল্টা বিজেপি হয়রানির অভিযোগ তুলছেন যে গোটা বিষয়টা পরিকল্পনা মাফিক করা হয়েছে যাতে সাধারণ মানুষের হয়রানি হয়, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। কিন্তু আরেকটা ইস্যু জানিয়ে একেবারে জেলায় জেলায় তুলকালাম, তাহলে ফর্ম 7 কি বিষয়টা ধরা যাক। সুমন ভট্টাচার্যের মনে হলো সব্যসাচী চক্রবর্তীর বেশ কিছু গন্ডগোল রয়েছে তথ্যে। সুমন দা করলেন কি, ফর্ম 7 জমা দিলেন যে সব্যসাচীর এই তথ্যগুলো যা আছে ভুল আছে, আবার খতিয়ে দেখা হোক। বিজেপির তরফ থেকে এরকম ফর্ম 7 নিয়ে যখন যাওয়া হচ্ছে সরকারি অফিসগুলো, তখন পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাধা আসছে এবং তাই নিয়ে তৃণমূল বিজেপির ধাক্কাধাক্কি। বিজেপির দাবি তৃণমূল ভুয়ো নাম রেখে দিতে চাইছে এবং তৃণমূলের দাবি ঠিক নাম বাদ দিতে চাইছে তৃণমূল। আর তা নিয়ে যে ছবি জেলায় জেলায়। আর মুর্শিদাবাদের ছবি দেখাই, রীতিমতো গাড়িতে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আর এখানে তো এই অভিযোগ উঠেছে যে ওই ফর্ম 7 জ্বালিয়েও দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। ফর্ম 7 যেরকম পড়া হচ্ছে, আবার এসডি অফিস মুর্শিদাবাদেই লালবাগ তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেখানে। এসইউভি গাড়ি করে 4টি বড় বড় থলির মধ্যে কয়েক হাজার ফর্ম 7 নিয়ে আসা বিজেপি কর্মী সমর্থকদের পেছনের গেট দিয়ে এসডিও অফিস থেকে নিরাপদে গোপনে বের করে দিয়েছে পুলিশ। কিন্তু ফর্মগুলো এখনো রয়ে গেছে এসডিও দরবারে।
যতক্ষণ না পর্যন্ত এই প্রত্যেকটি ফর্ম, যা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভুলে ভরা এবং অপতথ্যে ঠাসা, যতক্ষণ না পর্যন্ত এই প্রত্যেকটি ফর্ম তারা প্রত্যেকে ফিজিক্যালি চাক্ষুষ দেখছেন, ততক্ষণ পর্যন্ত নড়বেন না এসডিও অফিস থেকে। ওই বেশ কয়েক হাজার ফর্ম 7 মধ্যে ঠিক কোন কোন তথ্য আছে, ঠিক কোন কোন তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তারা সেটার শেষ দেখবেন, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তারা নড়বেন না। 24 ঘন্টার জন্য ক্যামেরা ফেলিক্সের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। আর দুর্গাপুরের ছবি আপনাদের দেখাই এবারে, কিরকম ঝামেলা। এই জাতীয় সড়কের উপর রাস্তা অবরোধ তুলতে পারলো পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ চলছে, বেশ কিছু মানুষকে তুলে নিয়ে গেছে। এখনো মহিলা কর্মী রয়েছে বিজেপির, তাদেরকে কিন্তু এখনো তুলতে পারেনি। তবে জাতীয় সড়ক একদিক যেমন খুলে দেওয়া হয়েছিল, বেশ কিছুক্ষণ পর কিন্তু আর একদিক খুলে দেওয়া হয়েছে। এখনো চলছে অবরোধ, জোর করছে পুলিশ তাদের তুলে নেওয়ার জন্য, কিন্তু এখনো মধ্যে উঠাতে পারেনি। তাদের একটাই দাবি, ফর্ম 7 জমা নিতে হবে। ফর্ম 7 যতক্ষণ না তারা জমা নেবে তারা কিন্তু অবরোধ তুলবে না। এই নিয়ে তাদের যে উচ্চ নেতৃত্বে ছিল তাদেরকে কিন্তু পুলিশ তুলে নিয়ে গেছে, মহিলা কর্মীদের তুলে নিয়ে গেছে। প্রায় 2 ঘন্টা হলো, এখনো পর্যন্ত কিন্তু রাস্তা আমরা দেখতে পাচ্ছি অবরোধ তুলতে সক্ষম হলো। প্রচুর পরিমাণে বিজেপি কর্মী ছিল এবং প্রচুর পুলিশ ফোর্স আসছে দুর্গাপুর থানা থেকে। এবং এই ঘটনার জেরে কিন্তু প্রায় 2 ঘন্টা উত্তেজনা ছিল ডিবিসি মোড়ে গেছে 19 নম্বর জাতীয় সড়কে। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাস, জি 24 ঘন্টা। একই রকম অশান্তির ছবি ভাতার, সেখানেও তুমুল হইচই, সেই ছবিও দেখাই। সুমনদা, এই সব অশান্তি দেখে দুটো থিওরি সামনে আসতে পারে। এক এটাই যে থ্রু বিএলও তৃণমূল কংগ্রেস একাধিক গন্ডগোল করে রেখেছে, যেটা বিজেপি ধরার চেষ্টা করছে। আর 2, বিজেপি ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এই দুটো থিওরি ছাড়া আর কি হতে পারে? দেখুন, দ্বিতীয় যে থিওরিটা সেটা প্রথম বলেছিলেন রাহুল গান্ধী। তিনি যখন সাংবাদিক সম্মেলনগুলো করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ শোনাচ্ছিলেন, তিনি প্রথম কর্ণাটকের একটা বিধানসভা দেখিয়ে বলেছিলেন যে সেখানে 7,000 ভোট বিজেপির। তার অভিযোগ ছিল বিজেপি অন্য রাজ্য থেকে ফর্ম 7 আপলোড করিয়ে কমপ্লেন করেছিলেন। আমি বলবো যে এইটা আসলে দুটো তৃণমূল এবং বিজেপির সংগঠনের লড়াই এখন, যে কে ওই ফর্ম 7 জমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ানো এগিয়ে থাকবে। আর তৃণমূলের লক্ষ্য হচ্ছে তাদের হিসেবে যারা বৈধ ভোটার তাদের নাম রাখবে। কিন্তু এই দুটোতে যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, আমি বলবো যে রাহুল গান্ধীর ওই দেখানোর পরে এখানেও বিজেপির যেটা ব্লান্ডার, যদি রাহুল গান্ধীর অভিযোগ ঠিক হয়, কর্ণাটকে এটা বিজেপি ফোনের মাধ্যমে করেছে। পশ্চিমবঙ্গে এই যে গাড়ি ভর্তি ফর্ম নিয়ে যেতে গেল বিজেপি, এটাতেই গন্ডগোল। কেন সব্যসাচী? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বাঙালিদের কবে এত তুমি উদ্যোগী দেখেছো যে 7,000 ফর্ম নিয়ে কেউ যাচ্ছে কিছু করবার জন্য? কোনো অফিসিয়াল কাজেও কেউ করে? তো এইটাতে তৃণমূলের টনক নড়ে গেল, যারে ওরা তো ফর্ম 7 জমা দিচ্ছে। তখন তৃণমূল প্রতিরোধের রাস্তায় চলে গেল। আমি বলবো, মানে আমার দৃষ্টিকোণ থেকে, যদি রাহুল গান্ধীর অভিযোগ ঠিক হয় তাহলে বিজেপি এই ফর্ম 7টা ফোনে বা অনলাইনে আপলোড করতে পারতো। কেন এটার জন্য এই ফিজিক্যাল কনফ্রন্টেশন ইনভাইট করলো? ওকে, অনেক ধন্যবাদ। সুমনবাবু ছিলেন আমাদের সঙ্গে এবং সেই জায়গা থেকে কার ধারে ভারে কে এগিয়ে থাকে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে যেরকম বললাম, এই নিয়ে অশান্তি জারি রয়েছে। একদম আসানসোলের ছবি আমরা দেখিনি, যেখানে অগ্নিমিত্রা পল তিনি পর্যন্ত চলে গিয়েছিলেন, সেখানে তিনি কি অভিযোগ করলেন শোনাই। আজকে কিভাবে আমরা ফর্ম 7 দেবো সেটা মিস্টার জ্ঞানেশ কুমার আর ইলেকশন কমিশন আপনি দেখে নিন, আমাদের এখানে কিছু বলার নেই। এইভাবে তো ইলেকশন হতে পারে না, এইভাবে এসআইআর ফর্ম জমা দিতে দেবে না। এটা শুধু আমাদের কার্যকর্তার উপর হামলা নয়, এটা গণতন্ত্রের উপর হামলা। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে শেষ করে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী, এই পার্টি মমতা ব্যানার্জি।
এগুলো তো চলতে দিতে পারা যায় না। সুতরাং আজকে আমরা আন্দোলনে বসেছি, আমাদের জেলা সভাপতিকে নিয়ে আমরা সমস্ত কার্যকর্তা রাস্তা অবরোধ করে বসেছি। যতক্ষণ না আমরা উত্তর পাচ্ছি আমরা এই রাস্তা ছাড়বো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।